পাকিস্তান রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। সময়টা 15ই ডিসেম্বর। ঢাকার রাজপথ কাঁপিয়ে একটি হুঙ্কার এলো। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, ভারত যদি বাংলাদেশের স্বার্থে আঘাত হানে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ 7 সিস্টার্স আর ভারতের থাকবে না। কথাটি কি কেবলই সস্তা আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রণকৌশল? ভারতের গোয়েন্দা সংস্থাগুলোতে এখন ত্রাহি অবস্থা। আনন্দবাজার থেকে শুরু করে এই সময় ভারতের প্রধান সংবাদ মাধ্যমগুলো একটি খবরে কাঁপছে। খবরটি হলো, উলফা নেতা পরেশ বড়ুয়া নাকি এখন বাংলাদেশের বনানীর এক সেফ হাউসে। যে মানুষটি প্রায় 4 দশক ধরে ভারতের ঘুম কেড়ে নিয়েছেন, সেই পরেশ বড়ুয়া কি সত্যিই ঢাকার ড্রয়িং রুমে বসে ভারতের ভাঙনের ছক আঁকছেন? কে এই পরেশ বড়ুয়া? তিনি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা-এর সামরিক প্রধান। ভারতের দাবি, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহায়তায় তাকে টেকনাফ সীমান্ত থেকে বাংলাদেশে আনা হয়েছে। কিন্তু শঙ্কার জায়গাটা এখানে নয়, শঙ্কা হলো সেই রহস্যময় বৈঠকগুলো নিয়ে। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি, বাংলাদেশে বসে পরেশ বড়ুয়া বৈঠক করেছেন সাবেক সেনা কর্মকর্তাদের সাথে, যার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, যিনি একসময় আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। বিপজ্জনক তথ্য হচ্ছে, রেজ্জাকুল হায়দার সম্প্রতি চীন সফর করেছেন। গোয়েন্দারা বলছেন, বাংলাদেশে অস্ত্র সরবরাহের নতুন রুট তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য। যদি এই তথ্য সত্য হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? তবে গল্পটা উল্টো পিঠেও রয়েছে। পরেশ বড়ুয়ার দীর্ঘদিনের সহচর অনুপ চেটিয়া এই খবরকে স্রেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, বাংলাদেশে পরেশ বড়ুয়ার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, তাই সেখানে যাওয়ার ঝুঁকি তিনি নেবেন না। অনুপ চেটিয়ার মতে, এটি ভারতের গোয়েন্দা সংস্থার সাজানো কোনো নীল নকশা হতে পারে। তাহলে প্রশ্ন জাগে, কে সত্য বলছে? ভারত কি ভয় পেয়ে আগাম প্রচারণা চালাচ্ছে, নাকি সত্যি আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে গোটা দক্ষিণ এশিয়া? এই উত্তেজনার মধ্যেই ঢি ঢাললেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের। তার বিশ্লেষণ আরও ভয়াবহ। শাহের বলছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর নীল নকশা ইরাক বা সিরিয়ার চেয়েও দ্রুত গতিতে বাস্তবায়ন হচ্ছে। তার মতে, জনমনে থাকা ক্ষোভকে পুঁজি করে একটি প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে একটি বিপ্লবী সরকার গঠনের প্রস্তুতি চলছে। এমনকি এই পরিকল্পনার সঙ্গে হিজবুত তাহরিরও এবং দায়েশের মতো নিষিদ্ধ গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন। শায়েরের দাবি, সংস্কারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে কেবল উগ্রপন্থী গোষ্ঠীর জনবল সরবরাহ করার জন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বড় রাজনৈতিক দলগুলো এখন কেবল উগ্রবাদীদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি বসে থাকবে? ইতিহাস বলছে, পাকিস্তান বা মিয়ানমারে ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা আগ বাড়িয়ে হামলা করেছে নিরাপত্তা ঝুঁকির কথা বলে। যদি ভারত প্রমাণ পায় যে বাংলাদেশের মাটিতে বসে তাদের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেয়া হচ্ছে, তবে কি তারা বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের ধৃষ্টতা দেখাবে? একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে শক্তিশালী প্রতিবেশীর সামরিক রক্তচক্ষু। বাংলাদেশ কি পারবে এই ভূ রাজনৈতিক জাল থেকে নিজেকে রক্ষা করতে? উগ্রতা কখনো শান্তি আনে না। ইতিহাসের এই সন্ধিক্ষণে আমাদের মনে রাখতে হবে, আবেগ দিয়ে যুদ্ধ হয়, কিন্তু দেশ রক্ষা হয় বুদ্ধিমত্তা ও একতা দিয়ে। বাংলাদেশ কোনো অকার্যকর রাষ্ট্র হতে চায় না। আমরা চাই শান্তি, আমরা চাই সার্বভৌমত্ব। মনে রাখবেন, গুজব আর সত্যের মাঝখানে দূরত্বটুকু চিনতে না পারলে মাসুল দিতে হবে পুরো জাতিকে। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। দেশকে বাঁচাতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।